আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। কোরআন আল্লাহ তাআলার কাছে দামি, কারণ এটা আল্লাহ তাআলার নিজের বাণী। আল্লাহ সুবহানাহু তাআলা এই কোরআনকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আর যে জিনিস দামি হয় তার সংস্পর্শে আসার কারণে অনেক লোকেরাই দামি হয়েছেন। এই কোরআন আল্লাহ নিজের প্রেরিত। এই কোরআনের সহবতে এসে পীরেরা দামি হয়েছেন, কোরআনের সহবতে এসে অলিরা দামি হয়েছেন, কোরআনের সহবতে এসে কারি হয়েছেন, কোরআনের সহবতে এসে হাফেজ হয়েছেন, মাওলানা হয়েছেন, কোরআনের সহবতে এসে তাবলিগওয়ালা হয়েছেন, কোরআনের সহবতে এসে হুজুর হয়েছেন, সম্মানিত হয়েছেন, কোরআনের সহবতে এসে মুসলিম হয়েছেন, কোরআনের সহবতে এসে নবী হয়েছেন। কোরআন আল্লাহ তাআলার কাছে খুবই দামি। এই কোরআনের কথা যারা বলে তারাও দামি। এই কোরআনের কথা যারা শোনে তারাও দামি। এজন্য কোরআন শুধু আপনি তাকের উপরে রেখে যাবেন তা না, আপনি সবসময় কোরআনকে উপরে রাখবেন তা না। কোরআনকে দেখবেন, কোরআনকে বুঝবেন, কোরআন পড়বেন, আর কোরআনের সহবতে থাকবেন, অর্থসহ কোরআনকে রিসার্চ করবেন, গবেষণা করবেন, আপনি দামি হবেন। একটা রেল কোরআনের সহবতে থাকার কারণে, তার পাশে থাকার কারণে দামি হয়ে গেছে। কাপড় দামি হয়ে যায়, মসজিদ দামি হয়ে গেছে এই কোরআনের সহবতে। আর আপনি আমি এই কোরআনকে ছেড়ে থাকার কারণে, কোরআন থেকে দূরে থাকার কারণে আপনি দামি হতে পারলাম না। যখন আমরা এই কোরআনকে সহবতে আসব, কোরআন পড়ব, কোরআন নিয়ে ভাববো, কোরআনকে নিয়ে গবেষণা করব, তো আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকেও দামি করে দিবেন। তাই কোরআন পড়ি, কোরআন নিয়ে ভাবি। কোরআন কি বলে? কোরআন বলে সেই কথা যে ইব্রাহিম নবী কিভাবে ঈমান এনেছেন। কোরআন বলে আদম আলাইহিস সালামের জীবনী, আদম আলাইহিস সালামের হিস্টোরি। কোরআন বলে নূহ নবীর কথা, সেই নূহ নবীর কিস্তির কথা। কোরআন বলে সমাজ কিভাবে চেঞ্জ করতে হবে, সমাজ কিভাবে পরিচালিত হবে, সম্পত্তি কিভাবে বন্টন করতে হবে। কোরআন বলে নারীদের হক, কোরআন বলে সন্তানের হক, এতিমের হকের কথা। এই কোরআন বলে মানুষের কল্যাণের কথা, কোরআন বলে সৃষ্টিকুলের কল্যাণের কথা। কোরআন বলে তামাম দুনিয়া কতদিনে সৃষ্টি হয়েছে, এই পাহাড়ের কথা, এই নদীর কথা। কোরআন বলে আসমানের কথা, জমিনের কথা। কোরআন বলে জান্নাতের কথা, জাহান্নামের কথা। এই কোরআন বলে আপনার চলার জন্য নির্দেশনা, খাওয়ার কথা, চলতে ফিরতে কি খাবেন, কোনটা খাবেন না, কোনটা খাবেন সেই ব্যাপারে আলোচনা করে। কোরআন আপনার একটা গাইডলাইন, শুধু মানব জাতির জন্য না, তামাম দুনিয়ার সমস্ত সৃষ্টিকুল যাতে ভালো থাকতে পারে, সমস্ত সৃষ্টিকুল যাতে সুখে থাকতে পারে, সমস্ত সৃষ্টিকুল যাতে শান্তিতে থাকতে পারে, কোরআন তাই বলে। কোরআন বলে আল্লাহর বরত্বর কথা, আল্লাহর পরিচয়ের কথা, আল্লাহ তাআলার কুদরতের কথা, আল্লাহ তাআলার মুজিজার কথা। সমস্ত জমিন আল্লাহকে চিনবে কীভাবে, এই কোরআন তার সাক্ষী দেয়। তাই আজকে কোরআন থেকে আমরা দূরে না যাই। মুসা নবী কীভাবে ফেরাউনের কাছে এই কোরআনের বার্তা বলে ফেরাউনকে কীভাবে নীল নদে চুবাইল, আর মুসাকে আল্লাহ সাহায্য করলো, মুসাকে কীভাবে মান্না সালুয়া খাওয়াইলো, কোরআন তাই ব্যাখ্যা করে। লূত নবীর আমলে কিভাবে তাদেরকে, লূত নবীর কওমকে রক্ষা করলো, আর যারা কোরআন মানে নাই
তাদেরকে কিভাবে ধ্বংস করলো, এই কোরআন তাই বলে। শুধু তাই বলে না, কোরআন বলে যে সকল প্রশংসা একমাত্র আল্লাহ পাকের জন্য, কোনো মানুষের জন্য নয়। কোরআন তাই বলে মানুষের সাথে কিভাবে ব্যবহার করবে, কিভাবে লেনদেন করবে, কিভাবে রাজনীতি করবে, কিভাবে সমাজ চালাবে, রাষ্ট্রীয় ব্যক্তিগত বিষয়ে কোরআন শিক্ষা দেয়। আর কোরআনের কথা বললে শেষ হবে না। এক একটা আয়াত, এক একটা শিক্ষা, এক একটা সূরা, এক একটা সবক। কোরআন এক একটা সূরা দিয়ে এক একটা সবক দিতেছে সমস্ত নবীর উম্মতি মুহাম্মাদীদেরকে, সমস্ত জাহানকে, সমস্ত মুসলিমকে। যারা এই কোরআনকে মানল তারা মুমিন হইল, যারা এই কোরআনকে মানল তারা দামি হইল। সমস্ত উম্মত, সমস্ত মানব জাতি কিভাবে চলবে, কিভাবে চালাবে, কিভাবে নেতৃত্ব দেবে, সেই ব্যাপারে কোরআন বলে। কিভাবে আমির হবে, কিভাবে আমিরকে মানতে হবে, কিভাবে নবীদেরকে মানতে হবে, নবীদের গুণগান কিভাবে, নবীদের সাথে আল্লাহর কি মর্যাদা ছিল, আল্লাহর কি কুদরত ছিল, আর নবীরা কিভাবে আল্লাহকে মানত, আর আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে সাহায্য করত, আর আল্লাহ তাআলা কিভাবে হেল্প করত, আর এই দিনকে কিভাবে আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করছে, তাই কোরআন বলে। কোরআন বলে তাওরাত, জাবর, ইনজিলে যা আছে তা হাতে কি আছে তার ব্যাখ্যা এই কোরআন বলে। ওই 104খানা কেতাবে কি আছে তাও বলে। শুরু থেকে সেই এই পর্যন্ত যা কিছু হয়েছে, শুরু থেকে, সৃষ্টির শুরু থেকে, সেই রুহু জগৎ থেকে শুরু করে সেই এখন পর্যন্ত, নবীজির জিন্দিগি পর্যন্ত, নবীজির জিন্দিগির পরে সারা দুনিয়ায় যত মানুষ আসবে তাদের কল্যাণে কিভাবে চলবে তার সম্পূর্ণ গাইডলাইন্স এই কোরআন দিতেছে। তাই আসেন ভাই, এই কোরআনকে মানি, কোরআনকে জানি, আর কোরআনকে চিনায়, কোরআনের সহবতে থাকার চেষ্টা করি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দামি করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, আল্লাহ তাআলা খুশি হবেন। আর এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে হিজরত করতে হবে, জিহাদ করতে হবে, তাবলীগ করতে হবে, বয়ান করতে হবে, মানুষকে বুঝাইতে হবে, আর মানুষকে জাগতে হবে, কোরআনের পক্ষে থাকতে হবে। সমস্ত দুনিয়া একদিকে আর আল্লাহ তাআলার কোরআন একদিকে। কোরআনকে সম্মান করুন, কোরআনকে পড়তে থাকুন, কোরআনের কাছে যাবেন না, কোরআন বুঝবেন না, এই ধরনের কথা বলবেন না। কোরআন যেহেতু আল্লাহ তাআলার সৃষ্টি, আর এই কোরআনের কাছে আসলে আল্লাহ তাআলাই হেদায়েত দিবে। কোনো মানুষকে হেদায়েত দিতে পারবে না, একমাত্র আল্লাহই মানুষকে হেদায়েত দেবে। আর এই কোরআনই হলো তার গাইডলাইন্স।